Our hearts beat to the city streets. We began to feel. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে একটু বের হচ্ছি, শরীরটা খুব একটা বেশি ভালো না, মাথা প্রচণ্ড ধরে আছে। তো তারপর বের হতে হবে, ওই যে বাসা খুঁজতে হবে, হাউস হান্ট। এখন তো বাসা খুঁজতে হবে, অন্য বাসায় যেতে হবে, অন্য বাসায় থাকতে হবে, এই বাসাটা ছেড়ে দিতে হবে। তারপর এখন একটু ঝামেলা লেগে আছে আর কি। তো যাই হোক, এখন বাসা খুঁজতে বের হচ্ছি। আমার থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন বাসা পেয়েছি। তো ওই বাসারই কিছু ঝলক আপনাদেরকে দেখাই। তো প্রথমই তো আর যে ওই বাসা পাইনি, আমাদেরকে বাসা অনেক খুঁজতে হচ্ছে। যে বাসাগুলো দেখতেছেন অনেক সুন্দর বাসা, আর কি বলবো, আমি তো অভিভূত হয়ে গেছি বাসাটা দেখে, কিছু বলার নাই। আসলে আমি ভয়েস ওভার দিতে দিতে আমার আশেপাশে আমার বাচ্চারা সব হাসাহাসি করতেছে আর কি, তা আমিও হেসে দিচ্ছি। আর এখানে বসেই আমার কাছে এখানে ক্যাবিনেটসগুলো আছে, খুব সুন্দর। বাসাটা যদিও পুরান, আমাদের পছন্দ হয়েছে, আর আমাদের পছন্দ টাইপেরই বাসা আর কি। এটা বারান্দা। তো আমরা এখানে কয়েকটা বাসা দেখছিলাম। তো এই বাসাটা প্রথমে যে সকালবেলা উঠেই আমরা তাড়াহুড়া করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো প্রথমে আমরা এই বাসাটা দেখলাম। তো বাইরের ভিউটা মোটামুটি ভালো, আর ভিউ বলতে কি আশেপাশে বিল্ডিং আর এই মরুভূমি টাইপেরই এরিয়া, কোনো সবুজ টবুজ তো কিছুই নাই। এখন এই বাসাটা দেখার পরে ভালোই লেগেছে। এখন দেখা যাক ইনশাল্লাহ, যে আসলে কি কোনো কিছু কনফার্ম করার আগে একটা বাধা চলে আসে, দেখা যায় যে না, পরে দেখা যায় এজেন্ট বলে যে না, এটা ভাড়া হবে না বা কোনো কিছু। কিন্তু সেই তুলনায় বাসাটা আমার খুব পছন্দ হয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপর আস্তে আস্তে আমরা আরেকটা বাসায় যাবো। আর আমার এখানে রিকোয়ারমেন্টস হিসাবেও আমার সব কিছু পছন্দ হয়েছে, যদিও একটু ভাড়াটা হাই ছিল, কিন্তু যে যেটা আমি আগের ভিডিওসগুলোতেও বলেছিলাম যে ভাড়া মানে কঠিন পরিমাণে এখন ভাড়া হচ্ছে, এখানে বাসা খালি নাই। এখন যে বাসা খালি সেটাতেই আমাদের উঠে পড়তে হবে। তো আমার রিকোয়ারমেন্টস যেহেতু ফুলফিল করছে, আর বাসাটার এরিয়াটা আমার খুব ভালো লেগেছে। নিচে একটা খেলার জায়গাও আছে, আমরা যেরকম মালয়েশিয়াতে ছিলাম ঠিক ওইরকম না হলেও মোটামুটি। তো বাসাটাই ভিডিও করে নিলাম, আর মোটামুটি পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো কিচেনগুলো অনেক বড় হয়, বিশাল বড় হয়, আমি আগের ভিডিওতেও বলেছি। তো এই হলো গিয়ে কিচেন। তো ওনারা বলছে মেইনটেনেন্স করেই দিবে, মেইনটেনেন্স করেই তারপর আমাদেরকে দিবে আর কি ইনশাল্লাহ। তো এই বাসাটা দেখা হলো। তো বাসা থেকে বের হয়ে আমার পিচ্ছি এখন একটু প্লেগ্রাউন্ডে খেলতে গেল। প্লেগ্রাউন্ডটা অনেক রোদ ছিল, তো বাচ্চা মানুষ, ওদের তো খেলার জায়গা দেখলেই যে খেলতে ইচ্ছা করে। তো আমার হাজব্যান্ড ওইখানে একটু রিয়েল এস্টেটের সাথে কথা বলছিল, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে আবার রিয়েল এস্টেটের অফিস আছে আর কি। আর ওরা এখানে খেলছিল, অতিরিক্ত রোদ ছিল বাইরে। ইন দ্য মিন টাইম আমার আইডির জন্য, এমআরএস আইডির জন্য আমার মেডিকেল করতে হবে। তো আমি পাসপোর্টে মেডিকেল করতে গেলাম। মেডিকেল করে এসে ব্লাড দিয়ে পাশে একটা শপ ছিল, ওখান থেকে কিছু নতুন বাসার জন্য কিছু জিনিস লাগবে। তো যা আর কি লাগে বাসা সংসারে নতুন জিনিস কেনার লাগে আর কি, এক্সাইটমেন্টও থাকে, বিরক্তও লাগে। তো এইসব জিনিস দেখছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন তাহলে এগুলো কিনবো ইনশাল্লাহ। নিয়ে এখন আবার আরেকটা বাসার খোঁজে যাচ্ছি। খুবই টায়ার্ড লাগছিল, ব্লাড দিয়েছি, যদিও ব্লাড নিয়েছে অল্প, তারপরও মনে হচ্ছিলো ব্লাড দিয়ে আসার পর আমি মনে হয় এখন অজ্ঞান হয়ে পড়ে যাব। তো আসলে খুব টায়ার্ড লাগতেছিল। তো ব্লাডটা দিয়ে এসছে। তো হসপিটাল, আমি ক্লিনিকের ভিতরেও কোনো ভিডিও করতে পারিনি, কারণ এখানে রেস্ট্রিক্টেড ছিল ভিডিও।
এখন আবার যাচ্ছি বাসার খোঁজে, দেখা যাক এখন কই যাওয়া যায়। চলে আসলাম এখন আরেকটা বাসায়। এখন এই বাসাটাও দেখবো কেমন হয় বাসাটা। তো যাচ্ছি এখন বাসার ভিতরে। বাসাটা বেশ মোটামুটি সুন্দর, কিন্তু ওই যে অনেক উঁচায় বাসা, 14 তলার উপরে 15 তলার উপরে। আমার এত উঁচায় বাসা একদমই ভালো লাগে না, কারণ আমার একটু মানে হাইট ফোবিয়া আছে। আমি নিচের দিকে তাকাতে পারি না। যে বাসায় আমাকে দিনের পর দিন থাকতে হবে ওইখানে এত হাইটে, যদিও বাসাটা খুবই সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে। আর আরেকটা জিনিস যেটার মধ্যে একটু আমার এখানে ভালো লাগেনি, আমার রিকোয়ারমেন্টসের ভিতরে ছিল না, সেটা হলো এখানে ওপেন কিচেন। তো ওপেন কিচেন আসলে অনেকেই পছন্দ করে, অনেকটা ইউরোপিয়ান কান্ট্রির মতো বা দেশের বাইরে যেরকম এতে থাকে আর কি, মানে দেশের বাইরে বলতে যে বিদেশি স্টাইলের। তো কিন্তু আমরা তো বাঙালি, আমাদের দেখা যায় যে ওপেন কিচেন হলে ওই হলুদ মরিচ গুঁড়া গন্ধ সব কিছু ঘরের মধ্যে ছড়িয়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়, নোংরা হয়। তা আমার কাছে ক্লোজ কিচেন সেপারেটলি আলাদাই ভালো লাগে। যেখানে ওপেন কিচেন ছিল, আর ড্রয়িং রুমটাও অনেক বেশ বড়, 2টা ব্যালকনিও আছে, বারান্দা আছে। আর মাস্টার বেডটা তো সাংঘাতিক রকম বড়, অনেক বড়। আর ওইখান দিয়ে বা মাস্টার কিচেনের সাথেও আরেকটা ওইখানে ব্যালকনি আছে আর কি। কিন্তু ওই আর কি বিশাল উঁচায়, অনেক উঁচায়। তা আমার মন চাচ্ছিল না আমি এখানে থাকবো, কারণ আমার উঁচা বাসায় থাকতে একদমই ভালো লাগে না। তার মধ্যে এখানে এসে তো আবার শুনেছি যে অনেক জায়গার থেকে, অনেক উঁচাতলা থেকে কে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মানে একটা ভয় থেকে যায় আর কি সবসময়। আর আমার তো হাইট ফোবিয়া এমনিতেই আছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন বাইরেটা কত উঁচায়। সামনে আবার ওইখানে একটা সমুদ্রের মতো আছে, আমার সমুদ্র দেখলেও ভয় লাগে, মনে হয় যে পানি এসে সুনামি এসে এখনই হয়তো সব বাসায় নিয়ে চলে যাবে। তো দেখতেও খুব ভয় লাগে আমার এসব। তো এর জন্য এই জায়গাটা আমার খুব একটা বেশি, এই বাসাটা পছন্দ হয়েছে। বাট থাকার জন্য আমার মনে হচ্ছিল, মন টানতেছিল না যে না আমার এখানে থাকবো নাকি থাকবো না, ভালো লাগছিল না আসলে। তো এখন আরেকটা বাসায় দেখবো, আরেকটা বাসা দেখতে যাবো এই আর কি। ফাইনালি এখন আরেকটা বাসায় আসলাম। এখন এই যে বাসা যাচ্ছি খুব ভালো লাগতেছে, একটার পর একটা বাসা দেখতে খুবই ভালো লাগতেছে। একটার পর একটা বাসা দেখেই যাচ্ছি। তো এই বাসাতেও আসলাম, এই বাসাটাও দেখছি মোটামুটি। আর খুব রোদের মধ্যে ঘুরতে আরও ভালো লাগতেছে আর কি। তো এখন এই বাসাটাও দেখতে এসেছি, দেখি কেমন। তো আমার কাছে মোটামুটি এই বাসাটাও ভালো লেগেছে। এখন দেখা যাক কোন বাসাটা নেওয়া যায়। আপনারাও দেখুন এই বাসাটা কেমন হলো। এই 3টা বাসার মধ্যেই মনে হয় একটা বাসাই আমরা ফাইনাল করেছি, আর সেটা কোনটা করেছি সেটা পরেই দেখা যাবে। তো নিচ্ছি, এত সুন্দর মানে বাসাটা বেশ ছোট হলেও সুন্দর, অর্গানাইজড আর কি। সাজিয়ে নিতে হবে যদি নিই ইনশাল্লাহ, এই আর কি।
আমার বাসা দেখানো শেষ। আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।